আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারের জন্য আগেভাগে বিশেষ পরিকল্পনা করেছিল ইংল্যান্ড, কিন্তু সেই গোপন কৌশলী ম্যাচ শেষে ধরা পড়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের হাতে। পানির বোতলে লুকিয়ে রাখা ছিল পেনাল্টি ঠেকানোর বিস্তারিত নির্দেশনা। কি ছিল সেই রহস্যময় নোটে, চলুন জেনে নেওয়া যাক। ম্যাচ শেষ হয়েছে অনেকক্ষণ আগে। নাটকীয় প্রত্যর্পণের পর ফাইনালে ওঠার আনন্দে মেতে আছে আর্জেন্টিনা। ঠিক সেই সময় গোলপোস্টের সামনে পড়ে থাকা একটি পানির বোতল হাতে নেন নিকো গঞ্জালেস। প্রথমে সাধারণ বোতল মনে হলেও কাছে গিয়ে দেখা যায় ডাক টেপ দিয়ে লাগানো একটি কাগজ। সেখানে লেখা রয়েছে আর্জেন্টিনা খেলোয়াড়দের পেনাল্টি নেওয়ার সম্ভাব্য দিক এবং গোলকিপারের করণীয়। বিষয়টি বুঝতে পেরে গঞ্জালেস ডেকে আনেন লিওনেল মেসিকে। পরে যোগ দেন ডিফেন্ডার মার্কো সেনেসি এবং দলের একজন স্টাফ। সবাই মিলে খুঁটিয়ে দেখেন সেই গোপন নির্দেশনা। নোটে লেখা ছিল, লিওনেল মেসি পেনাল্টি নিতে এলে প্রথমে একদিকে ভান করে পরে অন্যদিকে ঝাঁপ দিতে হবে। হুলিয়ান আলভারেজ, গনসালে মন্তিয়েল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেস প্রত্যেকের জন্যই আলাদা আলাদা পরিকল্পনা ছিল। এমনকি আর্জেন্টিনার তৃতীয় গোলকিপার হেরোনিমা রুলি যদি পেনাল্টি নিতে আসেন, সেক্ষেত্রেও কোন দিকে ঝাঁপ দিতে হবে তাও উল্লেখ ছিল সেই তালিকায়। তবে সব খেলোয়াড়ের তথ্য সংগ্রহ করতে পারেনি ইংল্যান্ডের বিশ্লেষক দল। ক্রিস্টিয়ান রোমেরো, হুয়ান মুসো এবং এমিলিয়ানো মার্তিনেজের পেনাল্টি রেকর্ড না থাকায় তাদের নাম তালিকায় ছিল না। সবচেয়ে মজার অংশ ছিল থিয়াগো আলমাদাকে নিয়ে। তার নামের পাশে লেখা ছিল, যেদিকে ইচ্ছা সেদিকে ঝাঁপ দাও। যদিও শেষ পর্যন্ত এই গোপন পরিকল্পনা কাজে লাগানোর সুযোগই পায়নি ইংল্যান্ড। ম্যাচ টাইব্রেকারে না গড়িয়ে নির্ধারিত সময়ে 2-1 ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা এবং নিশ্চিত করে ফাইনালের টিকিট। তবে ম্যাচ শেষে উদ্ধার হওয়া এই কৌশলগত নোট এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন চাইলে এই তথ্য বিশ্লেষণ করে নিজেদের প্রস্তুতিতে কাজে লাগাতে পারে। ফুটবলে এখন শুধু মাঠের লড়াই নয়, তথ্য উপাত্ত আর বিশ্লেষণের যুদ্ধ সমান গুরুত্বপূর্ণ। তবে সব পরিকল্পনা সফল হয় না। ইংল্যান্ডের গোপন কৌশল মাঠে কাজে না লাগলেও ম্যাচ শেষে সেটি হয়ে উঠেছে সবচেয়ে আলোচিত বিষয়। বাংলার জানালায় জহিরুল ইসলাম।